বাংলাদেশের সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাইফুর রহমান স্মৃতি পরিষদ কার্ডিফের উদ্যোগে হয় এই সভা। বিস্তারিত দেখুন আমাদের কার্ডিফ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত 23শে সেপ্টেম্বর সাইফুর রহমান স্মৃতি পরিষদ কার্ডিফের উদ্যোগে কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কার্ডিফ ও পার্শ্ববর্তী শহরের সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও কার্ডিফ বিএনপির সাবেক সভাপতি মুস্তফা সালেহ লিটনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা সাব্বির আহমেদ ও কার্ডিফ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফ আলীর যৌথ পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ খায়রুল আলম। মরহুম সাইফুর রহমানের বর্ণাঢ্য জীবনের উপর বক্তব্য রাখেন হাজী কাপ্তান মিয়া, আব্দুল কাদির, নুরুল হক আনসারী, মোহাম্মদ রফিকুল ইসলাম, জিল্লুল চৌধুরী, খন্দকার আব্দুল ওয়াহিদ সারওয়ার, আনসার মিয়া, হাফিজ ফারুক আহমেদ, কামরুজ্জামান, আশরাফ চৌধুরী, জুবের আহমেদ চৌধুরী, খলিলুর রহমান, সামিউল ইসলাম বদরুল আমিন চৌধুরী স্বপন, মঈনুদ্দিন মিসবাহ, কামাল আলম মিঠু, জুবের আহমেদ, আব্দুর রব চৌধুরী সুমন, ওয়াহিদুর রহমান আলো সহ আরও অনেক বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাইফুর রহমান ছিলেন একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সহ বৃহত্তর সিলেটে সাইফুর রহমান যে উন্নয়ন করে গেছেন তা জাতি আমৃত্যু স্মরণ রাখবে। বক্তারা মরহুমের জ্ঞান, সততা, দক্ষতা, ব্যক্তিগত জীবন, কর্ম ও রাজনৈতিক জীবন সহ দেশ পরিচালনায় ওনার গুরুত্বপূর্ণ ভূমিকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা প্রয়াত এম সাইফুর রহমানের হাতেখড়ি, তারই উত্তরসূরি জনাব নাসির রহমানের রাজনৈতিক হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান। পরিশেষে এম সাইফুর রহমানের জীবনীর উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন উত্তর মূল্যায়ন মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা শামসুল ইসলাম ও রিভারসাইড জালালিয়া মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ আব্দুল মুক্তাদির। মোহাম্মদ রফিকুল ইসলাম, আইয়ন নিউজ, কার্ডিফ।